তৈরি করে। আপনাদের এলাকায় বেকারি আছে না? বিস্কুট বেকারি আছে না? বেকারির ভিতরে মাল বানায় টেকনিশিয়ান আলাদা না? আর মাল তৈরি হয়ে যাওয়ার পরে ওই মাল বক্স ভ্যানে করে গ্রামে গ্রামে দোকানে দোকানে ফেরি করে নাকি? আছে আছে আছে। এই রাস্তাঘাটে বক্স ভ্যানে করে যে মাল বিস্কুট কেক টেক ফেরি করে বেড়ায়, ওর উপরে ঝড় বৃষ্টি রোদ খরা ইত্যাদি ইত্যাদি, দোকানদারদের সাথে গ্যাঞ্জাম কিলি মারামারি সব কিন্তু ওগেই করা লাগে, ঠিক না? এই যত জয় ঝামেলা সব মোকাবেলা ওকে করা লাগে। আর যারা মাল বানায় ওরা ঘন্টা 2-3 বানাইয়ে এরপরে ভিতরে যে ফ্যান চালাই দিয়ে এসি রুমে 4 পাও 5 দিক দিয়ে টান টান হয়ে শুয়ে থাকে, আরামে নাক ডে ঘুমায়। ওরা ফেরি হইয়াই নিয়ে আগে এগে কাছে টাকা দেয়। কতদিন ফেরি হওয়ার পরে আইসে ওকে মাথার মধ্যে কোন শয়তান যেন কি ডুয়াইছে যে দেখ তোরাই যত যুদ্ধ বিগ্রহ তোরা করিস, যত মারামারি তোরা করিস, ঝড় তুফান তোকে উপরতে যায়, এই টাকা পয়সা কালেকশন করে আনিস তোরা। উন্ডা 2 ঘন্টা মাল বানাইতে দেখ নাক ডাইয়ে ঘুমোচ্ছে। কত বড় বেইনসাফি। আবার তোকে বেতন 5,000, ওকে বেতন 30,000। এ কত বড় বেইনসাফি। তোরা আন্দোলন কর। এখন এই ভ্যান চালাইনিওয়ালারা যদি আন্দোলন করে টেকনিশিয়ানদের এগেনস্টে, যা হুন্ডা এরকম 2 ঘন্টা মাল বানাইয়া আরামসে ঘুমায় থাকবে আর আমরা মারামারি দাঙ্গা হাঙ্গামা করে বেড়াবো আর টাকা এনে দেবো, তাই দিয়ে রাজপেরার সাথে ঘুমাবে, এসব হবে না, আমরা মানি না, মানবো না। এরপরে এই যদি কয়, তাহলে টেকনিশিয়ানরা যদি বলে দেয় তোর মতো ফেরিয়ালার দরকার নেই, মাল বানায় এই জায়গা থবো, যার দরকারে সে এসে নিয়ে যাবে। তোরে যদি গেটি গুল্লিতে ছাড়িয়ে দেয় তাহলে তুই কামাই রেখাবি কোন জায়গা? কতক্ষণ ঠিক ঠিক না? তুই কামাই করবি কোন জায়গা? মাদ্রাসার উলামায়ে কেরাম মাদ্রাসায় বৈশা প্রোডাক্ট তৈরি করে, নামাজের ফরজ বানায়, নামাজের ওয়াজিব বানায়, সুন্নাত আবিষ্কার করে, মুস্তাহাব আবিষ্কার করে, বিদআত কোথায় খুঁজে খুঁজে বলে। এই সমস্ত মাল প্রোডাক্ট বানায় দেশে, ফাজাইলে আমালের মধ্যে 1 ব্যান দিয়ে দেশে, তবলিগি নিসাবের মধ্যে 1 ব্যান দেশে, ফাজাইলে সাদাকাতের মধ্যে 1 ব্যান দেশে। একটু বেশি আয় যা, একটু বেশি আয়। তা বেশি যে যদি তোর রোজ খরাই খারাপ লাগে, বাইরে তুই যা, আমার এই জায়গা থাকবে মাল, যার দরকার হয় সে আমার মাল নিয়ে যাবে। কতক্ষণ ঠিক ঠিক না? সে জায়গা যাইয়ে কয় টেকনিশিয়ান লাগে কোন সাগে, ওই ইঞ্জিনিয়ার লাগে কোন সাগে, ওষুধ বেঁচে বেড়াই ব্যবসা করে। যদি ওষুধের কেমিস্ট যারা আছে, কেমিস্ট বিজ্ঞানী যারা আছে, তারা যদি ওষুধ না বানায় তাহলে তুই বক্সে করে কি বেঁচে বেড়াবি? ওলামায়ে হক্কানি দেওবন্দি জাগাই বৈশা, আরে জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখে দিছে ফাজাইলে আমাল, জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখে দিছে ফাজাইলে সাদাকাত। খুঁজে দেখেন জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি জীবনেও একটা বারের জন্য 3 দিনের জন্য তবলিগে যাই নাই, 3 দিনের জন্য যাই নাই। উনি কয় আমি তবলিগে গেলে হাদিস পড়াবে কিনা? পারলি তুই হাদিস পড়া, আমি তবলিগে যাচ্ছি, আয় তুই বুখারী পড়া। কতক্ষণ? পারলি তুই বুখারী পড়া। ও দোস্ত,